তোমার একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না। সব ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবো, নামাজ ছাড়াবো, হারাম খাওয়াবো, আর সুদ ঘুষ খাওয়াবো, ওয়াকাম কুকাম করাবো। আল্লাহ সব ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবো। আল্লাহ একটা বান্দাও তোমার জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করি। ওই শয়তান তখন আল্লাহকে চ্যালেঞ্জ দিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, যা যা তুই গুনাহ করাবি আমার বান্দাদেরকে। আমার বান্দারা আমার কাছে গুনাহ করার পরে তওবা করতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, ইস্তিগফার করতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। এ মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন বাপ, খুবই দামি কথা বন্ধু। যে কথাগুলি বলছিলাম, হযরত সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি, জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। চিন্তা করলাম, কুঁড়ে ঘর যেহেতু আছে, অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে। জঙ্গলের পাশে দাঁড়িয়ে, কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে আমি ডাকি, কি আছো গো, আমাকে একটু পানি দিবা? আমি সুলাইমান জাসুরি ওযু করব, নামাজ পড়ব, নামাজের সময় তো চলেই যাচ্ছে, দেখো গো আমি আল্লাহকে সিজদা দেব, একটু পানি দাও। আহা, ওই জমানার মানুষ নামাজের জন্য কেমন ব্যাকুল ছিল আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। আমার যে যুবক ভাইগুলি আজকে মাহফিল করলো, আমি মন থেকে ওদের জন্য দোয়া করি। যদিও আমি আপনাদের দক্ষিণবঙ্গের ছেলে, ফরিদপুর জেলায় আমার বাড়ি, এদেশের মানুষ আমাকে চিনে কম। আমি চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, ওই অঞ্চলে থাকার কারণে আমি ওইদিকে মাহফিল করতে করতে অঞ্চলের মানুষ আমাকে চিনে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের অঞ্চলের মানুষ আমাকে চিনে। সিলেট ডিভিশন থেকে চট্টগ্রামের ডিভিশনের এমন কোনো কোনা নাই, জেলা নাই, থানা নাই, ইউনিয়ন নাই আমি মাহফিল না করেছি। বন্ধু খুবই মনোযোগ। হযরত সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, দুনিয়ার মানুষে আমি ঘরের মধ্যে টুকা দিয়ে বললাম, কি আসো, পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব। মায়েরা ভালো করে শুনেন, আমরা দেশের মহিলার তো খালি স্টার জলসার পাগল। আর স্বামী যদি বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা আসতে দেরি হয়, মার্কেটে দৌড়াই যেতে দেরি হয় না, খালি পাখির মতো উঠতে থাকে, পাখির মতো উড়ে দিচ্ছে। এই তো পাশে কুষ্টিয়া ইউনিভার্সিটি, মনে কিছু নেবেন না, আমার দেশের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে দেই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। আমার ছেলেরা মেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়বে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ছেলেরা মানুষের মতো মানুষ হোক, কিন্তু কয়জন মানুষের মতো মানুষ হয় বলেন তো? হযরত সুলাইমান জাসুরি বলেন, আমি ঘরের দরজা খুললো না, সারা শব্দ পাইলাম না। আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আরেকটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল। চিন্তা করলাম, পাইছি, কুয়া যেহেতু আছে পানিও আছে। কুয়ার পাশে দৌড়াই যায় দেখলাম পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে পানি উঠাইব? চিন্তা পেরেশানি আমাকে জেগে বসলো। সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষে পানি কেমনে উঠাইব? দড়িও নাই, মশকও নাই। আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটু পানি, দড়িও নাই, মশকও নাই, কিভাবে পানি উঠাই? আমি পেরেশান হয়ে গেলাম। আমি এমন সময় লক্ষ্য করলাম, একটা আফ্রিকান ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। এ মা, এ বোনেরা, বাজান, সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুস্কি 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 হাসে। জিজ্ঞেস করলাম, এ বালিকা, কি জন্য তুমি হাসো? মেয়েটা ডেকে বলল, হুজুর